প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব দেয়, মিলন বাইরে গেল, প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, মিলন বাইরে গেল, প্রশাসন জবাব চাই। সাংবাদিক হত্যার যে মামলাগুলো সামনে আছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে এমন ধরনের প্রশ্ন করে যে নিজেদের স্বার্থ ছাড়া আর কোন স্বার্থ দেখতে পায় না। মায়ের রমজান উপলক্ষে আমরা যেটা করেছিলাম সেটি হলো সাধারণভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলেছিলাম যে আপনারা আপনাদের মতো আপনাদের যে প্রসিডিউর রয়েছে, আইনি প্রসিডিউর, সেই প্রসিডিউরে আপনারা আগাবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখলাম যে কয়েকদিন পরে পরে আমাদের যে সাংবাদিক রেজাউলকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি তারা সেলফি তুলে সেলফি আপলোড দেয়, আর তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরবে তাদের লাইক দেয়। আমি বুঝতে পারছি না, একজন আসামি, খুনের হত্যা চেষ্টা মামলার আসামি ফেসবুকে প্রকাশ্যভাবে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কোন প্রযুক্তি নেই যাকে খুঁজে বেড়ায় কিন্তু খুঁজে পাওয়া যায় না। আপনারা তো সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গত 17 বছরের নামি বেনামি মামলায় আসামি সাংবাদিক, সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে যেয়ে বিভিন্নভাবে রিমান্ডে দিয়ে আসামি করেছিলেন। আজকে এই মুহূর্তে সাংবাদিক রেজাউল করিমের উপর যে হামলা হয়েছে, সেই মামলার আসামি কোনো অজ্ঞাত আসামি নয়, তারপরেও কেন রেজাউল করিম হত্যা মামলার আসামিরা অধরে রয়েছে? তারা কেন ঈদের শুভেচ্ছা, তারপরে রমজানের শুভেচ্ছা, ঈদ মোবারকের শুভেচ্ছা বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, আর আপনারা কেন মুস্কি হাসছেন? আজকে এই মানববন্ধনে সাংবাদিক সমাজ যে আয়োজন করেছে, এই সাংবাদিক সমাজের দাবি যদি মেনে নেওয়া না হয় এবং সাংবাদিক সমাজ পরবর্তীতে কঠোর কর্মসূচি নেবে বলে আমরা দাবি করছি। 40টা মামলা আছে, যাদের বিরুদ্ধে প্রতারণার মামলা আছে বিভিন্ন জেলাতে। এই সকল প্রতারক কিছু মাদকাসক্ত ব্যক্তি যারা আমার এই হামলার পেছনে ইন্ধন দিয়েছে, সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা পথভ্রষ্ট, সেই সকল ব্যক্তি আমার এই হামলার ইন্ধন পেছন থেকে দিয়েছে। আমি সংক্ষেপে একটু কথা বলতেই চাই। আজ 21 দিন পার হয়ে গেল, আমার এখনো কিন্তু আঘাতের দাগ শুকায়নি। আজ আমাকে রাস্তায় নামতে হয়েছে এই আসামিদের গ্রেপ্তারের প্রতিবাদে। আমি বোয়ালে থানার ওসির সাথে কথা বলেছি, তিনি বলেন আসামি খুঁজে পাচ্ছি না। আর আমাদের ছেলেপেয়ে সাংবাদিকরা সবাই দেখতেছে, রাঘরবাসী দেখতেছে, তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। আয়োগে বলতেছি, পুলিশ কমিশনারকে বলেছি, তারা বলছে যে আপনারা খোঁজ পেলে আমাদেরকে জানাবেন, আমরা আসামি ধরবো। আমরাই খুঁজে আপনাদেরকে দেবো, আপনারা আসামি ধরবেন। অথচ আপনাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। প্রতিটি অপরাধে ঘটার পরপরই আসামি খোঁজা এবং তাদের বাড়িতে অভিযান চালানো আপনাদের নৈতিক দায়িত্ব, কিন্তু আপনারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অভিযান পরিচালনা করেননি বা আসামি গ্রেপ্তারের কোনো চেষ্টা চালাননি। বোয়ালে থানার মতো একটা জায়গায়, এত গুরুত্বপূর্ণ একটি থানা, সেই থানায় একজন অথবা ওসি দিয়ে দেওয়া হয় দায়িত্ব, যাকে যে বিভিন্ন জায়গা থেকে মাদক ছিনতাই নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মাদক কারখানা থেকে তার মাসিক মাসোয়ারা উত্তোলন করছেন। আপনি শুধু মাসোয়ারাই তোলেন, আসামি ধরেন না। আমরা আসামি ধরার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখবো। আমরা ঢাকা থেকে শুরু করে যেখানে যেখানে আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যত জায়গায় যাওয়া লাগে আমরা যাব। আমরা আন্দোলন অব্যাহত রাখবো। আমরাও দেখতে চাই আপনাদের সাংবাদিকের কাছে এত এনার্জি ফেল হয় কেমন করে। সাংবাদিকের কোনো উপরে হামলা চালানো হলে, তাদের কোনো অভিযোগ পেলে, কোনো মামলা হলে আপনারা কেন সেটাকে গুরুত্ব দেন না? ও সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে লেখে, তাই আপনারা অপরাধ করবেন, আপনাদের বিরুদ্ধে লিখবে না? ওই দিনের ঘটনায় আমার সাথে কোনো তাদের পূর্ব শত্রুতা ছিল না, শুধুমাত্র
ঈর্ষান্বিত হয়ে এবং নিজেদের দাম্ভিকতা এবং সন্ত্রাসী কার্যক্রম শহরে বহাল রাখার জন্য তারা এই হামলা চালিয়েছে। আমি এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।